লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার লক্ষ্যে লেবাননে হামলা করেছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছিল এই হামলায় হাসান নাসরুল্লাহ আহত অথবা নিহত হয়েছেন। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে বেঁচে আছেন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের 1 ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী। শুক্রবারের এই হামলায় হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কিছু উঁচু ভবন একেবারে ধসে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।